নিচের সমীকরণ জোট দুটি কি পরস্পরের সাপেক্ষে সঙ্গত নাকি অসঙ্গত? প্রথম সমীকরণটি হলো x যোগ 2y সমান 13, অপর সমীকরণটি হলো 3x বিয়োগ y সমান ঋণাত্মক 11। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে প্রথমেই জানতে হবে সঙ্গত এবং অসঙ্গত সমীকরণ জোট কি। একটি সঙ্গত সমীকরণ জোটে অন্তত একটি সমাধান থাকবে এবং অসঙ্গত সমীকরণ জোটের কোনো সমাধানই থাকবে না। লেখচিত্রে দেখলে সঙ্গত সমীকরণ জোট কেমন দেখাবে? রাফে একটি লেখচিত্র আঁকি। এটি x অক্ষ এবং এটি y অক্ষ। যদি দুটি সমীকরণের লেখচিত্র পরস্পরকে ছেদ করে তাহলে তারা হবে সঙ্গত সমীকরণ। এটি একটি সমীকরণের লেখ এবং এটি অন্য সমীকরণের লেখ। যেহেতু তারা একটি বিন্দুতে ছেদ করেছে তাদের স্পষ্টত একটি সমাধান আছে। এই সমীকরণদ্বয় পরস্পর সঙ্গত। অন্য আরেক ধরনের সঙ্গত সমীকরণ জোট আছে যদি তারা প্রকৃতপক্ষে একই সমীকরণ হয়, কারণ তখন তারা অসীম সংখ্যক বিন্দুতে পরস্পরকে ছেদ করে। একটি সমীকরণের লেখচিত্র যদি এমন হয় অন্য সমীকরণটির লেখচিত্র আসলে একই সরলরেখাই হবে ঠিক এই সমীকরণের লেখচিত্রের উপরে, তাহলে এই দুই সমীকরণের সরলরেখা পরস্পরকে প্রতিটি বিন্দুতে ছেদ করে। তাহলে এই সমীকরণ দুটিও সঙ্গত। একজোড়া পরস্পর অসঙ্গত সমীকরণের কোনো সমাধান থাকে না। প্রথমে অক্ষ দুটি এঁকে নেই। সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। এমন তখনই হবে যখন সরলরেখা দুটি ভিন্ন ভিন্ন দিকে যাবে এবং পরস্পরকে ছেদ করবে না, বা পরস্পরের সমান্তরাল হলেও সরলরেখা দুটি কোনো ছেদবিন্দু বা সমাধান থাকবে না। একটি লেখচিত্র দেখতে এমন হতে পারে, অন্য সমীকরণের লেখচিত্রেরও একই ঢাল থাকবে কিন্তু তার পথ পরিবর্তিত হয়ে যাবে। দুটি অসঙ্গত সমীকরণ জোট দেখতে ঠিক অনেকটা এইরকম, দুটি সমান্তরাল রেখা। এই সমীকরণ দুটি পরস্পর অসঙ্গত। এখন আমরা যে কাজটি করতে পারি তা হলো সাধারণ হাতে কলমে একটি লেখচিত্র এঁকে দেখতে পারি সমীকরণের লেখ বা সরলরেখা দুটি পরস্পর ছেদ করে কিনা। অন্য আরেকটি কাজও আমরা করতে পারি, তা হলো সরলরেখা দুটির ঢাল বের করে দেখতে পারি আর তাদের ঢালের মান এক কিনা এবং y অক্ষে তাদের ছেদকের মান ভিন্ন কিনা। তাহলে বোঝা যাবে সমীকরণদ্বয় পরস্পর অসঙ্গত কিনা। এখানে x এবং এখানে y, আমরা দুইভাবে সমীকরণ দুটির লেখচিত্র আঁকতে পারি। সবচেয়ে সহজ হলো দুটি সমীকরণের প্রত্যেকটির জন্য দুটি করে বিন্দু বের করা, যারা নিজ নিজ সমীকরণকে সিদ্ধ করবে। একটি সরলরেখা আঁকার জন্য এই দুই বিন্দুই যথেষ্ট। প্রথম সমীকরণের x এবং y এর মান বের করার জন্য চলো প্রথমে একটি ছক করি। যখন x সমান 0 তখন 2y সমান 13 বা y সমান 13/2, যা 6 সমস্ত 2 ভাগের 1 ভাগের সমান। তাহলে x সমান 0 তখন y সমান 6 সমস্ত 2 ভাগের 1। মনে করি বিন্দুটি এইখানে, তাহলে এই বিন্দুটি হলো 0,13/2। y সমান 0 হলে কি হবে চলো বের করি। যখন y সমান 0 তখন 2 গুণ y সমান 0, তাহলে x সমান 13, x সমান সমান 13। তাহলে আরেকটি বিন্দু হচ্ছে 13,0। 13,0 বিন্দুটি হবে এইখানে। আমরা কাছাকাছি মান ধরে নিচ্ছি। তাহলে উপরের এই সমীকরণটিকে এই সরলরেখা দ্বারা প্রকাশ করা যায়। সরলরেখাটি এখানেই, সরলরেখাটি দেখতে অনেকটা এরকম। এখন চলো অন্য সমীকরণটি নিয়ে চিন্তা করি। চলো দেখি কি হয়। আবারও একটি ছক বানাই x এবং y এর মান বের করার জন্য। আমার শুধু লেখচিত্র আঁকার জন্য দুটি বিন্দু দরকার। তাহলে যখন x সমান 0 তখন 3 গুণ 0 সমান 0, তাহলে আমরা পাই y সমান সমান -11 বা y সমান সমান 11। তাহলে আমরা একটি বিন্দু পেয়ে গেলাম 0,11। তারপর যখন y সমান 0 তখন লেখা যায় 3x বিয়োগ
0 সমান সমান ঋণাত্মক 11 বা 3x সমান ঋণাত্মক 11, উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করে পাই x সমান সমান ঋণাত্মক 11/3। 11/3 আর 3 সমস্ত 3 ভাগের 2। তাহলে y সমান 0, তখন x সমান ঋণাত্মক 3 সমস্ত 3 ভাগের 2। 6 এখানে হতে পারে, তাহলে আমাদের বিন্দুটির অবস্থান হতে পারে ঠিক এইখানে। তাহলে এই বিন্দুটি হলো ঋণাত্মক 11/3,0। তাহলে দ্বিতীয় সমীকরণের লেখচিত্র দেখতে অনেকটা ঠিক এমন হবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে এই দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে। তারা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করবে এবং তাদের প্রশ্নের উত্তর হবে যে বিন্দুতে ছেদ করে তা বের করার দরকার নেই, শুধু এটুকু বুঝতে পারলেই হবে যে সরলরেখা পরস্পরকে ছেদ করে, তার মানে সমীকরণ দুটি সঙ্গত। সমীকরণ দুটির একটি সমাধান আছে। সঙ্গত হওয়ার জন্য একটি সমাধান থাকলেই হয়। আবারও বলছি, এই সমীকরণদ্বয় পরস্পর সঙ্গত বা নিয়ত।